2024 সালের লোকসভা ভোট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 19 এপ্রিল থেকে। 7 দফায় এই লোকসভা ভোট হচ্ছে। 13 মে 2024 বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট এসসি, বর্ধমান পূর্ব এসসি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, এই 8টি পশ্চিমবঙ্গের আসনে কিন্তু লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তাছাড়াও দেশের বাকি আরও কয়েকটি জায়গায় কিন্তু এই লোকসভা ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে মোট 8টি আসনে, অন্ধ্রপ্রদেশের 25টি আসনে, বিহারের 5টি আসনে, ঝাড়খণ্ডের 4টি আসনে, মধ্যপ্রদেশের 8টি আসনে, মহারাষ্ট্রের 11টি আসনে, উড়িষ্যার 4টি আসনে, তেলেঙ্গানার 17টি আসনে, উত্তরপ্রদেশের 13টি আসনে, জম্মু ও কাশ্মীরের 1টি আসনে 13 মে চতুর্থ দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই চতুর্থ দফা ভোটে পশ্চিমবঙ্গে কোন আসনে কোন প্রার্থী এগিয়ে রয়েছে, তাছাড়াও 2019-এর কী রিপোর্ট রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন 2019-এ বাংলায় 42টি আসনে কোন দল কত আসনে এগিয়েছিল। তৃণমূল 22টি আসনে এগিয়েছিল 43.7% ভোট নিয়ে, বিজেপি 18টি আসনে 40.6% ভোট নিয়ে, কংগ্রেস 2টি আসনে 5.7% ভোট নিয়ে, সিপিএম 0 আসন যেখানে 6.3% কিন্তু ভোট পেয়েছিল এবং অন্যান্য 0% 2.7% ভোট পেয়েছিল। এখন আমরা দেখে নিচ্ছি প্রথম কেন্দ্র বোলপুর, যেখানে বর্তমানে সাংসদ অসিত কুমার মাল, যিনি তৃণমূল কংগ্রেসের থেকে। লোকসভা ভোট 2024-এ প্রার্থী কারা রয়েছে এই কেন্দ্রে? অসিত কুমার মাল তৃণমূল থেকে, পিয়া সাহা বিজেপি থেকে, শ্যামলী প্রধান সিপিএম থেকে, মন্টু ধীবর এইচএসএস থেকে, শান্ত দাস এমপিআই, মানিকচন্দ্র প্রধান বিএসপি, বিজয় দলি এসইউসিআই, অতুল চন্দ্র বাউরি নির্দল। এই কেন্দ্রে এবারে মোট ভোট রয়েছে 18,39,234টি। এখন আমরা 2019 সালের রিপোর্টটি দেখে নিচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল 2019, মোট ভোটার রয়েছিল 17,05,073টি এবং ভোট পড়েছিল 14,61,269টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে জয়ী হয়েছিল 2019 সালে অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের থেকে 47.83% ভোট পেয়ে, এবং দ্বিতীয় স্থানে ছিল রামপ্রসাদ দাস বিজেপি থেকে, যেখানে 40.55% ভোট পড়েছিল, এবং রামচন্দ্র ডোম সিপিএম থেকে তৃতীয় নম্বরে ছিল, যেখানে 6.29% ভোট পড়েছিল। এখন আমরা জেনে নিচ্ছি এবারে এই বোলপুর কেন্দ্র থেকে কোন প্রার্থী এগিয়ে রয়েছে অথবা সম্ভাব্য জয়ী কোন প্রার্থী রয়েছে। সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে বোলপুর থেকে অসিত মাল তৃণমূল কংগ্রেসের থেকে সম্ভাব্য জয়ী হতে পারে। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এটাই যে সঠিক তা কিন্তু নয়, এটা ওপিনিয়ন পোল, অর্থাৎ এটা সম্ভাব্য একটা তথ্য, যেখানে সি ভোটারের ওপিনিয়ন পোল কিন্তু তুলে ধরা হচ্ছে। এটাই যে সঠিক হবে তা কিন্তু না। 4 জুন যেদিন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেদিনই কিন্তু আপনারা আসল তথ্যটি জানতে পারবেন। এটা একটা সম্ভাব্য তথ্য, যেখানে সি ভোটারের ওপিনিয়ন পোল থেকেই কিন্তু নেওয়া। এখন আমরা তার পরের কেন্দ্রটি দেখে নিচ্ছি বহরমপুর। এই বহরমপুরে বর্তমানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের থেকে কিন্তু সাংসদ রয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি এই কেন্দ্রে এবারে প্রার্থী কারা রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে, ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস, নির্মল কুমার সাহা বিজেপি, অভিজিৎ মণ্ডল এসইউসিআই থেকে, সন্তোষ বিশ্বাস বিএসপি থেকে, মানিক কুমার দাস জেপিজেডি থেকে, সোমনাথ পাল এআইএএম থেকে, আবদুসা সত্তার শেখ আইএনএসএএফ থেকে, রুনা লায়লা এসডিপিআই থেকে, অধীর স্বর্ণকার নির্দল, সমীরণ দাস নির্দল, আশিস দাস নির্দল, বিশ্বম্ভর কলিতা নির্দল, অজিত কুমার মণ্ডল নির্দল, স্বপন কুমার মণ্ডল নির্দল, এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 17,83,078টি। এবং এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালে কী রিপোর্ট রয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে মোট ভোটার ছিল 16,38,378, ভোট পড়েছিল 12,99,997টি, এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে অধীর রঞ্জন চৌধুরী জয়ী হয়েছিল কংগ্রেস থেকে 45.43% ভোট নিয়ে কিন্তু জয়ী হয়েছিল কংগ্রেস। এরপর দ্বিতীয় স্থানে ছিল অপূর্ব সরকার, যেখানে 39.23% ভোট পড়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। এরপর তৃতীয় নম্বরে ছিল কৃষ্ণ জোয়ারদার বিজেপি থেকে, যেখানে 10.99% ভোট পড়েছিল। এবং এবারে সি ভোটারের সমীক্ষায় এই ওপিনিয়ন পোলে বলা হচ্ছে বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সম্ভাব্য জয়ী হতে পারে। আবারও জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু সম্ভাব্য জয়ী সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে, এটাই যে সঠিক তা কিন্তু না। এখন আমরা তার পরের কেন্দ্রটি দেখে নিচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে 2019 সালে জয়ী হয়েছিল মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেসের থেকে। এবং এবারে 2024 সালে প্রার্থী কারা রয়েছে এই কেন্দ্রে, যেখানে মোট ভোটার কিন্তু রয়েছে 17,55,631। মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেস থেকে, অমৃতা রায় বিজেপি থেকে, এস এম সাদি সিপিএম থেকে,
আফরোজা খাতুন মণ্ডল, আইএসএফ থেকে অমলচন্দ্র সরকার, বিএসপি থেকে ইসমত আরা মণ্ডল, এসইউসিআই থেকে মোহাম্মদ মুক্তার শেখ নির্দল থেকে, নিমাই বিশ্বাস নির্দল থেকে, সঞ্জিত বিশ্বাস নির্দল, সৌরভ হেলা নির্দল, অলিক কুমার কুণ্ডু নির্দল। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালের কী রিপোর্ট রয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল 2019 সালে মোট ভোটার ছিল 16,31,698টি, ভোট পড়েছিল 13,66,443। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট, যেখানে জয়ী হয়েছিল মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেসের থেকে 44.99% ভোটে জয়ী হয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল কল্যাণ চৌবে বিজেপি থেকে 40.37% ভোট নিয়ে, এবং তৃতীয় স্থানে ছিল শান্তনু ঝা সিপিএম থেকে 8.80% ভোট নিয়ে। এবারে এই কেন্দ্রে সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে সম্ভাব্য জয়ী হতে পারে মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেসের থেকে। আবারও জানিয়ে দিচ্ছি, এটাই যে সঠিক তা কিন্তু না, আসল তথ্যটি আপনারা জানতে পারবেন 4 জুন ফলাফল ঘোষণার পর। এখন আমরা দেখে নিচ্ছি পরের কেন্দ্র রানাঘাট এসসি, যেখানে 2019 সালে জয়ী হয়েছিল জগন্নাথ সরকার বিজেপি থেকে। এবারে 2024 সালে এই কেন্দ্রে প্রার্থী কারা রয়েছে সেটা দেখে নিচ্ছি। জগন্নাথ সরকার বিজেপি থেকে, মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস, অলকেশ দাস সিপিএম থেকে, বিপ্লব বিশ্বাস বিএসপি থেকে, পরেশ হালদার এসইউসিআই থেকে, জগন্নাথ সরকার নির্দল থেকে, শ্যামল কুমার মল্লিক নির্দল। এরপরে আমরা দেখে নিচ্ছি 2019 সালের রিপোর্টটি। তার আগে আমরা জেনে নিচ্ছি 2024 সালে এখানে মোট ভোটের সংখ্যা কত রয়েছে। 18,71,658 2024 সালে মোট ভোটের সংখ্যা রয়েছে, এবং 2019 সালের রিপোর্টটি, যেখানে মোট ভোটার ছিল 17,62,252 এবং ভোট পড়েছিল 14,84,035টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসাবে প্রাপ্ত ভোট ছিল, যেখানে জগন্নাথ সরকার জয়ী হয়েছিল বিজেপির থেকে 52.75% ভোট নিয়ে। এরপর দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেসের রূপালী বিশ্বাস 37.03% ভোট নিয়ে। এরপরই ছিল তৃতীয় স্থানে রমা বিশ্বাস সিপিএম থেকে 6.58% ভোট নিয়ে। এবং এবারে এই কেন্দ্রে সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে জগন্নাথ সরকার বিজেপির থেকে জয়ী হতে পারে। এটা কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপির থেকে জগন্নাথ সরকার 2024 সালে। আবারও জানিয়ে দিচ্ছি এটি ওপিনিয়ন পোলের হিসেবে। এখন আমরা পরের লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব দেখে নিচ্ছি, যেখানে 2019 সালে সুনীল কুমার মণ্ডল তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়েছিল, এবং 2024 সালে প্রার্থী কারা রয়েছে। শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের থেকে, অসীম কুমার সরকার বিজেপির থেকে, নীরব খা সিপিএম থেকে, সজল কুমার দে সিপিআইএমএল থেকে, মুকুল বিশ্বাস বিএসপি থেকে, নির্মল মাঝি এসইউসিআই থেকে, শর্মিলা সরকার নির্দল থেকে। এবং এবারে মোট ভোটার রয়েছে 18,01,333 জন। এবং 2019 সালের রিপোর্টটি দেখে নিচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল 2019, মোট ভোটার ছিল 16,98,089 জন, ভোট পড়েছিল 14,39,286টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট ছিল, যেখানে সুনীল কুমার মণ্ডল জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে 44.51% ভোট নিয়ে, এবং দ্বিতীয় স্থানে ছিল পরেশচন্দ্র দাস বিজেপির থেকে 38.31% ভোট নিয়ে, এবং তৃতীয় স্থানে ছিল ঈশ্বরচন্দ্র দাস সিপিএম থেকে, যেখানে 12.22% ভোট পড়েছিল। এবং এই কেন্দ্রে এবারে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হতে পারে। এটা কিন্তু সম্ভাব্য জয়ী 2024 সালের, এবং আসল তথ্যটি আপনারা জানতে পারবেন 4 জুন ফলাফলের দিন। এখন আমরা দেখে নিচ্ছি পরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। এই কেন্দ্রে 2019 সালে জয়ী হয়েছিল সুরেন্দ্র সিং অহুলুওয়ালিয়া বিজেপি থেকে, এবং 2024 সালে প্রার্থী কারা রয়েছে সেটা দেখে নিন। দিলীপ ঘোষ বিজেপির থেকে, কীর্তি আজাদ তৃণমূল থেকে, সুকৃতি ঘোষাল সিপিএম থেকে, মীর সাকিমউদ্দিন এনআর এমপিআই থেকে, প্রভুনাথ সাহ বিএসপি থেকে, তসবিরুল ইসলাম এসইউসিআই থেকে, রিনা লিয়ং নির্দল থেকে, লক্ষ্মী নারায়ণ কোরা নির্দল থেকে। এখন আমরা দেখে নিচ্ছি 2019 সালের রিপোর্ট। দেখুন এখানে লোকসভা নির্বাচন ফলাফল 2019 রয়েছে। মোট ভোটার ছিল 17,33,578, ভোট পড়েছিল 14,33,060টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে জয়ী হয়েছিল বিজেপির থেকে সুরেন্দ্র সিংহ অহুলিওয়ালিয়া 41.75% ভোট পড়েছিল, এবং দ্বিতীয় স্থানে ছিল মমতাজ সংঘমিত্রা তৃণমূল থেকে 41.58% ভোট পড়েছিল। এরপর তৃতীয় স্থানে ছিল আভাস রায় চৌধুরী সিপিএম থেকে 11.26% ভোট পড়েছিল। এবং এবারে সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে এই কেন্দ্রে জয়ী হতে পারে দিলীপ ঘোষ বিজেপির থেকে। আবারও জানিয়ে দিচ্ছি এটি কিন্তু ওপিনিয়ন পোল হিসেবে সম্ভাব্য জয়ী দিলীপ ঘোষ বিজেপির থেকে 2024 সালে, এবং আসল তথ্যটি আপনারা জানতে পারবেন 4 জুন ফলাফলের দিন। পরের লোকসভা কেন্দ্র আসানসোল দেখে নিচ্ছি, যেখানে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের থেকে 2019 সালে জয়ী হয়েছিল।
এবং লোকসভা ভোট 2024 সালে প্রার্থী কারা রয়েছে দেখুন, শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে, সুরেন্দ্র সিংহ ওহুলুওয়ালিয়া বিজেপি থেকে, জাহানারা খান সিপিএম থেকে, সানি কুমার সাহ বিএসপি থেকে, অমরনাথ চৌধুরী এসইউসিআই থেকে, সুজিত পাল নির্দল থেকে, দীপিকা বাউরি নির্দল থেকে। এবং এবারে ভোটার রয়েছে 17,70,281। এবং 2019 সালের রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। তার আগে দেখুন এখানে উপনির্বাচন হয়েছিল, ফলাফল 2022 সালের, যেখানে মোট ভোটার ছিল 17,37,819 জন, ভোট পড়েছিল 11,46,402টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে শত্রুঘ্ন সিনহা 57.25% ভোট নিয়ে, এবং দ্বিতীয় স্থানে ছিল অগ্নিমিত্রা পাল বিজেপির থেকে 30.80% ভোট নিয়ে, এবং তৃতীয় স্থানে ছিল পার্থ মুখোপাধ্যায় সিপিএম থেকে 7.88% ভোট নিয়ে। এবং 2019 সালের নির্বাচনে যেখানে মোট ভোটার ছিল 16,15,865, ভোট পড়েছিল 12,38,135। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিল বিজেপির থেকে 51.16% ভোট নিয়ে। দ্বিতীয় স্থানে ছিল মুনমুন সেন তৃণমূল থেকে 35.19% ভোট নিয়ে। তৃতীয় স্থানে ছিল গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সিপিএম থেকে 7.08% ভোট নিয়ে। এবং এবারে সি ভোটারের সমীক্ষায় এই আসানসোল কেন্দ্রে সম্ভাব্য জয়ী রয়েছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের থেকে। এটি কিন্তু ওপিনিয়ন পোল হিসেবে। আবারও জানিয়ে দিচ্ছি, 2024 সালে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের থেকে ওপিনিয়ন পোল হিসেবে সম্ভাব্য জয়ী রয়েছে। এটাই যে সঠিক তা কিন্তু না, আসল তথ্যটি আপনারা জানতে পারবেন 4 জুন ফলাফলের দিন। এখন আমরা পরের কেন্দ্র বীরভূম দেখে নিচ্ছি, যেখানে 2019 সালে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী ছিলেন। এবং এবারে লোকসভা ভোট 2024-এ প্রার্থী কারা রয়েছে দেখুন, শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের থেকে, দেবতনু ভট্টাচার্য বিজেপির থেকে, মিল্টন রশিদ কংগ্রেস, বিশ্বজিৎ মিশ্র এআইএএম থেকে, মোহাম্মদ জাকির হোসেন বিএনজেডি থেকে, লক্ষ্মী হেমব্রম এপিআই থেকে, দোলা সরকার আইএনএসএফ থেকে, রাজনাথ সরকার বিএসপি থেকে, আয়েশা খাতুন এসইউসিআই, অমিয় ঘোষ নির্দল, আব্দুল ইমরান নির্দল। এখন আমরা 2019 সালের রিপোর্টটি দেখে নিচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল 2019, মোট ভোটার ছিল 16,99,219 জন, ভোট পড়েছিল 14,49,423টি। প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট, যেখানে শতাব্দী রায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে 45.11% ভোট নিয়ে। দ্বিতীয় স্থানে ছিল দুধকুমার মণ্ডল বিজেপির থেকে 38.97% ভোট নিয়ে, এবং তৃতীয় স্থানে ছিল করিম রেজাউল সিপিএম থেকে 6.67% ভোট নিয়ে। এবং এবারে সি ভোটারের ওপিনিয়ন পোল হিসেবে সম্ভাব্য জয়ী রয়েছেন শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আবারও জানিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সম্ভাব্য জয়ী। আসল তথ্যটি আপনারা জানতে পারবেন 4 জুন ফলাফলের দিন। এই ছিল বাংলার চতুর্থ দফায় 8 আসনে লোকসভা ভোটের ওপিনিয়ন পোল। কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।